আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়াল আশিকিনা ওয়াজ জাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ধন্য বলি কুরেশ বংশ ধন্য আমেনা বিবি তোমারিও ধরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি কদম বসে আমার আকা আমার সাহেব আমার পেশো আমার দস্তগীর বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসাস সিরুল আজিজ সাহেবের নুরানি কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জাহান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পৌত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জাহান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পৌত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি হজরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি হজরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের কদম মোবারকে উপস্থিত মুআসসিস মুহতারাম দিগার ওলামাই কেরাম দূর এবং কাছে দেশ এবং প্রবাসের যে দেখান থেকে বিশ্বলির পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ থেকে লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, গতকাল আমি আপনাদের সম্মুখে উসিলা সম্পর্কে আলোকপাত করেছিলাম। আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মায়েদায় তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা অন্বেষণ করো, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা অন্বেষণ করো। তোমরা আউলিয়ায়ে কেরামের দরবারে যাও, নবী এবং রাসূলদের দরবারে যাও, যাদেরকে আমি আল্লাহ তাবারাক তাআলা নিয়ামত দান করেছি। নিয়ামত দান করেছেন আল্লাহ পাক চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। নাম্বার 1, আল্লাহ তাবারাক তাআলা বলেছেন মিনান নাবিয়িন, আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছি নবীদেরকে। ওয়াস সিদ্দিকিন, নিয়ামত দান করেছি সিদ্দিকদেরকে। ওয়াস শুহাদা, নিয়ামত দান করেছি শহীদদেরকে। ওয়াস সলিহিন, এবং নিয়ামত দান করেছি আমি আল্লাহ তাবারাক তাআলার বন্ধু যারা, আমার ওলি যারা, সলিহিন যারা, আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছি। সুতরাং উসিলা ধরতে হবে আর উসিলা ধরতে হবে না, আজকে আমি দুটি পক্ষে কথা বলবো। ওই সমস্ত ব্যক্তিদের উসিলা ধরা যাবে না যেই সমস্ত ব্যক্তিরা এই চারটি ক্যাটাগরির ভিতরে পড়ে না। না ছিল তারা নবী, না ছিল তারা সিদ্দিক, না ছিল তারা শহীদ, না আছে তারা সলিহীন।
নেককার বান্দা, আল্লাহর অলি, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহকে পাওয়ার জন্য এই 4 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কারো উসিলা ধরা এটা আমাদের জন্য বৈধ হবে না। কিন্তু এই 4 শ্রেণীর মানুষ আল্লাহ পাক যাদেরকে বলেছেন আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে উসিলা ধরার জন্য আল্লাহ তাবারাক তাআলা মুমিনদেরকে তিনি বলেছেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে স্পষ্ট কথাগুলো বলতে চাচ্ছি এই কারণে যে উসিলা আমি বলবো না তামাম পৃথিবীর সকল মানুষ তোমরা উসিলা ধরো, কারণ আমার আল্লাহ এমন বলেন নাই। আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্যে তোমরা উসিলা অন্বেষণ করো। সুতরাং উসিলা তারা বিশ্বাস করবে, উসিলা তারা মানবে, উসিলা তারাই ধরবে। নাম্বার 1, আল্লাহ তাবারাক তাআলা যাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন, এই ঈমানের মতো নিয়ামত আল্লাহ পাক যাদেরকে দান করেছেন সে ঈমানদাররা তারা উসিলা মানবে, তারা উসিলা ধরবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহুল আযীম। মুসলিম শরীফ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস এইভাবে তিনি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে তিনি আহ্বান করে বললেন, হে আমার আসহাবগণ, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি ইয়েমেন থেকে আসবেন যার নাম হবে ওয়াইস। যদি তোমরা তাকে পেয়ে যাও, তোমরা যখনই তাকে পাও ওই ব্যক্তিকে দিয়ে তোমরা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের দরবারে কবুলিয়তের জন্য তাকে দিয়ে তোমরা দোয়া করাইও। সুবহানাল্লাহি বিহামদি। যেখানে সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, মালিকের শরীয়ত যিনি, সেই নবী রাহমাতাল লিল আলামিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবীকে, জলিল কদর সাহাবীকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমাদেরকে বললেন ইয়ামান দেশ থেকে একজন ব্যক্তি আগমন করবে, তোমরা তাকে দিয়ে তোমাদের জন্য তাকে দিয়ে তোমরা ফরিয়াদ করে নিও। কারণ ওই ব্যক্তি যদি কারোর জন্য তিনি হাত তুলে ফরিয়াদ করে, ওই ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে কিছু চায় আল্লাহ তাবারাক তাআলা তার দোয়া তিনি প্রত্যাখ্যান করেন না। সুতরাং তোমরা তাকে দিয়ে দোয়া করিয়ে নিও। আল্লাহ তাবারাক তাআলা ওই ওয়াইসের দোয়ার বরকতে, ওয়াইসের প্রার্থনার উসিলায় আল্লাহ তাবারাক তাআলা তোমাদের মনের আশা বা তোমাদের আপদ বিপদ যা আছে সবকিছু আল্লাহ পাক দূর করে দিবেন। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এই হাদিসের আরেকটি হাদিস, এই হাদিসের সাথে লিঙ্ক করে আরেকটি হাদিস তিনি উল্লেখ করলেন। সেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম একটি শহরের মধ্যে অনেকগুলো লোক সেখানে ওয়াইস নামক একজন পাগলের সাথে হাসি ঠাট্টা করতেছে। আমি সেখানে গেলাম, আমি তাদেরকে বললাম, হে মুসলমান সকল বা হে উপস্থিত লোক সকল, তোমাদের মধ্যে ইয়েমেনবাসী কে? সুবহানাল্লাহ বলেন, তোমাদের মধ্যে ইয়েমেনবাসী কে? যখন এই কথা বললেন তখন ওই ওয়াইস বললেন, আমি হলাম ইয়েমেনবাসী। সুবহানাল্লাহি বিহামদি। তখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? তখন তিনি বলেন, আমার নাম হলো ওয়াইস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সরকারে দু আলম আমাকে তিনি অবগত করিয়ে দিলেন, আমাকে তিনি পূর্বেই বলেছিলেন ওয়াইস নামের যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তির মা ছাড়া পৃথিবীর বুকে আর কেউ থাকবে না। অর্থাৎ শুধু তার মা থাকবে, তার ভাই বোন বা তার বাবা আত্মীয় স্বজন কেউ থাকবে না, শুধু তার মা থাকবে। হযরত ওমর বলে, আমি জিজ্ঞাসা করলাম পৃথিবীতে আপনার কে কে আছে? ওয়াইস বললেন, আমার মা ছাড়া আর কেউ নেই। আল্লাহর হাবিব হযরত ওমর বলে, রাসূল আমাকে এই কথাও বলেছিলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিস খানার কথা উল্লেখ করছি আমি। হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব আমাকে এই কথা অবগত করিয়েছিলেন যে ওই ব্যক্তির শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল। তার আল্লাহ তাবারাক তাআলা তার সকল কুষ্ঠ রোগ তিনি নিবারণ করলেন, ভালো করে দিলেন, সকল কুষ্ঠ রোগের দাগ তার শরীর থেকে মুছে দিলেন।
কিন্তু সে ফরিয়াদ করে চায়, রব আমার যে কুষ্ঠরোগ হয়েছিল তুমি দয়া করে আমার হাতের তালুতে একটা চিহ্ন রেখে দাও। তো সেটা মুদ্রা কিবা দেরহাম, হাদিস শরীফ এসেছে মুদ্রা কিবা দেরহামের সমপরিমাণ তার হাতের তালুর মধ্যে একটা দাগ, কুষ্ঠরোগের দাগ রয়েছে। আল্লাহর হাবিব বলেছে, ওমর তুমি অরিজিনাল ওয়েস কিনা ওই লোকটা জানার জন্য তুমি তার হাতের তালুর দিকে তাকাবে। তার হাতের তালুর মধ্যে দেরহাম কিবা মুদ্রার পয়সার মতো একটি কুষ্ঠরোগের দাগ তার হাতে পাবে। হযরত ওমর বলে, আমি তখন ওই লোকের হাতের দিকে যখন তাকাইলাম আমি দেখতে পেলাম ওই লোকের হস্ত মোবারকের মধ্যে সেই দাগ, সে চিহ্ন রয়েছে। হযরত ওমর বলে, আপনি আমাদের জন্য দোয়া করেন, কারণ আল্লাহর হাবিব বলেছে আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকল সমস্যার তিনি সমাধান করে দিবেন। যিনি মালিকে শরিয়ত, আজকে যারা গলা ফাটিয়ে উসিলা ধরার প্রয়োজন নাই চিৎকার করেন, আপনার সাথে আমার ঝগড়া নাই, তবে আল্লাহ তাবারাক তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাবারাক তাআলার বিধান অনুযায়ী আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা ধরবে ইমানদারেরা। সুতরাং আপনি যেহেতু এখন পর্যন্ত উসিলাকে অস্বীকার করতেছেন, সুতরাং প্রমাণিত হলো আপনি এখনো ভাইজান আপনি ইমানদার হতে পারেন নাই। তো যেহেতু ইমানদার হতে পারেন নাই, আপনার জন্য উসিলার কোনো প্রয়োজনীয়তাও নাই, উসিলা তো ধরবে ইমানদারেরা। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে যদি তাকাই, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে উসিলা করে করে তিনি আল্লাহর দরবারে কাসিদা লিখতেন। ওনার কাসিদার একটি গ্রন্থ কাসিদা নোমান, তার মধ্যে অসংখ্য কাসিদা, যে কাসিদার মধ্যে উনি আল্লাহর হাবিব থেকে তিনি দয়া চেয়েছেন, উসিলা চেয়েছেন। এবং চার মাযহাবের অন্যতম একটি মাযহাব মালিকি মাযহাব, এবং মালিকি মাযহাবের ইমাম তিনি সাধারণ কোন ইমাম ছিলেন না, যার বাড়ি ছিল মদিনায়। প্রিয় ভাইয়ের আমার, মদিনা শরীফে যিনি সারা জীবন কাটাইলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে দেখা যায়, প্রিয় ভাইয়ের আমার, ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে, এর মধ্যে তৎকালীন যিনি বাদশাহ ছিলেন, আমির ছিলেন, তার নাম ছিল আবু জাফর মনসুর। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য তিনি মদিনা শরীফ তিনি পৌঁছলেন। বাদশাহ আবু মনসুর তিনি রওজা মোবারকের কাছে গিয়ে দেখলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রওজা মোবারকের পাশে। আবু মনসুর তিনি বাদশাহ বটে, কিন্তু আদবের দিক দিয়ে তাদের কোনো দিক দিয়ে কমতি ছিল না। আবু মনসুর তিনি ডাক দিয়ে বলেন, হে ইমাম মালিক, হে আবু আব্দুল্লাহ, আমি প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মোবারক জিয়ারত করব, নবীজির কবর মোবারক আমি জিয়ারত করব। আমি যে রওজা মোবারক জিয়ারত করব, আমি রওজা মোবারকের জিয়ারতের সময় আমি কি নবীর রওজার দিকে ফিরে দোয়া করব, নাকি আমি খানে কাবার দিকে ফিরে দোয়া করব? সুবহানাল্লাহ, এটাও তো একটি প্রশ্ন। আমি যে দোয়া করব, আমি যে চাইবো, আজকে আমরা যখন নামাজ শেষ করে হুজরা মোবারকের দিকে, কেবলাজান হুজুরের দিকে আমরা যখন ঘুরলে পরে শিরক বেদাত হারাম নাজেস কেন ঘুরলো, চাইবো তো আল্লাহর কাছে। এদের দৃষ্টি হলো, এদের কথা হলো আল্লাহ শুধু পশ্চিম দিকে আছে, আর কোন দিকে আল্লাহ পাক নেই, বা আর কোন জায়গায় আল্লাহ পাক নেই, শুধু আল্লাহ পাক খানে কাবাতে আছে, বা পশ্চিম দিকে আল্লাহ পাক আছে, অন্য কোন দিকে আল্লাহ পাক নেই। হযরতে বাদশাহ আবু জাফর মনসুর যখন বলল, হে আবু আব্দুল্লাহ, হে ইমাম মালিক, আমি প্রিয় নবীজির রওজা মোবারক জিয়ারত করব, তো জিয়ারত তো আমি করব, আমি রওজা জিয়ারত করতে গিয়ে আমি মুনাজাত কি রওজা পাকের দিকে ফিরে করব, নাকি আমি খানে কাবার দিকে ফিরে করব? সুবহানাল্লাহ, প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে তিনি আবু জাফর মনসুরকে তিনি উত্তর দিলেন, হে আবু জাফর মনসুর, তুমি শোনো, তুমি কোন কথা আমার কাছে জানতে চাও?
যে নবী রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম তোমার জন্যে, আমার জন্যে এবং আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্ব যিনি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যে যিনি কাল হাসরের ময়দানে উসিলা হবেন, সুবহানাল্লাহ, যিনি আমার জন্যে, তোমার জন্যে, तमाम পৃথিবীর সব মানুষ এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর উসিলা ধরে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করবেন। তুমি কি সেই নবী রহমাতাল লিল আলামিনকে বাদ দিয়া তুমি কি অন্য দিকে ঘুরে মোনাজাত করতে চাচ্ছ নাকি? হে খলিফা আবু মনসুর, তুমি তাড়াতাড়ি করে আমার প্রিয় নবী রহমাতাল লিল আলামিন কুসিলা করে তুমি আল্লাহ পাকের দরবারে তুমি ফরিয়াদ করো। এরপর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তিনি কোরআনুল কারীমের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, মারহাবা বলেন, সুন্দর করে স্পষ্ট করে তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বললেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন तमाम পৃথিবীর মানুষদেরকে, যদি তোমরা গুনাহ থেকে মুক্তি পেতে চাও, সুবহানাল্লাহ, যদি তোমরা গুনাহ থেকে মুক্তি পেতে চাও, যদি তোমরা গুনাহ থেকে নাজাত পেতে চাও, মহা অন্যায় অপরাধ থেকে যদি আল্লাহ পাকের দরবারে যদি ক্ষমা পেতে চাও, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন, হে আবু জাফর মনসুর, তুমি শুনে নাও, আমার আল্লাহ বলেছে তুমি কোন দিকে ফিরে দোয়া করবা বা কার কাছে যায় তুমি দোয়া করবা। আল্লাহ পাক তো নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরাল্লাহ, তোমরা আমার হাবিবের কাছে আসো, আমার বন্ধুর কাছে আসো, আমার মাহবুবের কাছে আসো, আমার মাহবুবের দরবারে এসে ফাস্তাগফিরাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা চাও। আমার হাবিব যদি তোমাদেরকে ক্ষমা করে দিতে বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাবারাক তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এর মানে প্রমাণ হলো হাদিস শরীফ পাইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উসিলা ধরার শিক্ষা দিয়েছে রহমাতাল লিল আলামিন। ইমাম মালিক হয়তো লা মাযাবিরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটা হয়তো তারা মানতে চাইবে না, কিন্তু ইমাম মালিককে তারা গ্রহণ করে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তিনি শিখিয়ে দিলেন আবু জাফর মনসুরকে যে তুমি রাসূলের দরবারে, রাসূলের দিকে ফিরে তুমি ফরিয়াদ করো, সুবহানাল্লাহি বিহামদি, রাসূলকে উসিলা করে তুমি দোয়া করো। আর যদি আমরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি আমরা খুঁজে আমরা দেখতে পাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিফা শরীফের মধ্যে তিনি, আমার ভাইয়েরা, ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ ছিল এমন, তার বিষয়াদিগুলো ছিল এমন, যখন তিনি কোনো মহা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, কোনো প্রকারের টেনশনের মধ্যে যখন তিনি পড়ে যেতেন, কোনো বিপদের মধ্যে যখন তিনি পড়ে যেতেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ইমাম শাফির নীতি হলো তার ফয়সালার জন্য, তার সমাধানের জন্য, তার উসিলার মাধ্যম হিসাবে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে চলে যেতাম। ইমাম শাফির কথা, আমার কথা না। ইমাম শাফি বলে, আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আমি চলে যেতাম, কবরের পাশে আমি চলে যেতাম। তো কবরের পাশে যে কি করতাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই কবরের পাশে গিয়ে আমি তখন 2 রাকাত নফল নামাজ আমি আদায় করতাম, সুবহানাল্লাহি বিহামদি, নফল নামাজ আদায় করে এরপর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে উসিলা করে আমি আল্লাহ পাকের দরবারে যা চাইতাম, সুবহানাল্লাহ, আমি যা চাইতাম ইমামে আজমের মাজার শরীফ জিয়ারত করে আমি আমার গন্তব্যে যে দেখতাম আমার আল্লাহ পাক ইমামে আজমের ইজ্জতের খাতিরে, ইমামে আজমের সম্মানের খাতিরে আমার আল্লাহ পাক আমার সকল সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, সমাধান করবে আল্লাহ, কিন্তু আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা। বিশ্ব জাকির মঞ্জিলে গেলে অনেকে ফতুয়া দেয়, আট্রসি যায়, ফিরে আট্রসি যায় সন্তানের জন্য। এদের বক্তৃতা, এদের আলোচনা মনে হয় এমন যে আট্রসিতে বিশ্বলির দরবারে, বিশ্বলির দপ্তরে
মনে হয় যে একটা অনেক বিশাল বড় গোডাউন আছে, সেখানে ছোট ছোট ছেলে মেয়ে সেখানে ফ্যাক্টরিতে ঢুকিয়ে রাখছে, যে চাইলে একটা দিয়ে দেয়। তাদের কথা, তাদের বক্তৃতা এটা এমনটা বোঝা যায়। কিন্তু বিশ্বজাকির মঞ্জিলে গেলে, আমার কেবলাজান হুজুরের দরবারে গেলে, আমার কেবলাজান হুজুরকে উসিলা করে যদি চাওয়ার মতো চাইতে পারে আমার আল্লাহর কাছে, তাহলে আমার আল্লাহ খালি ফিরাবেন না। সুবহানাল্লাহ বলেন না, তিনি খালি ফিরাবেন না। হাজার প্রমাণ আছে। কারণ দিবেন কে? কথা বলেন না, দিবেন কে? দিবেন আমার আল্লাহ। আমাদের ফয়েজ ভাই, প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওনার যখন তৃতীয় সন্তান জন্মগ্রহণ করার 6 মাস আগে সন্তান পেটে, সন্তান পেটে 5 মাস যখন মায়ের গর্ভে সন্তান, তখন ওই সন্তানটা এটা কি স্ত্রী হবে, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, সেটা কনফার্ম হয়ে যায়। সেটা কি কনফার্ম হয়ে যায়, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা কনফার্ম হয়ে যায়। যার কারণে আল্ট্রাসোনোগ্রাফি করাইলে পরে ডাক্তাররা বলতে পারে যে এটা ছেলে হবে বা এটা মেয়ে হবে। কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা বুঝার বা বলার কারো কোনো ক্ষমতা নাই। ফয়েজ ভাই কেবলাজান হুজুরের কদম মোবারকে গেলেন, অনেক পূর্বের ঘটনা। তো গিয়ে হুজুর পাকের কাছে দাঁড়িয়েছেন। হুজুর পাক বলছে, বাবা কিছু বলবেন? তুমি বলছো হুজুর, বলছে বাবা কি বলতে চান? হুজুর ছেলে। কি চায়? ছেলে। এর মানে আমার যেন একটা ছেলে হয়, আল্লাহ যেন একটা ছেলে দেয়, আপনি সে দোয়াটা করেন। ছেলে বললে তো হুজুর পাক আরো ভিতর বাড়ি থেকে একটা না দিয়া দিবেন না। এর মানে বুঝতে হবে ইশারা। সে বলছে ছেলে। হুজুর পাক বলল, কি বলে ওই? আরেকজন বলল, হুজুর ওনার স্ত্রী সন্তান সম্ভবা, তুমি চাচ্ছেন ওনার এই সন্তানটা যেন আপনার দোয়ার বরকতে যেন ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দোয়ার বরকতে সন্তানটা যেন ছেলে সন্তান হয়। হুজুর পাকে কথা বলার পর, মানে জাকির ভাই কথা বলার পর হুজুর পাক চক্ষু বন্ধ করলেন। ওলি আল্লাহরা যখন চক্ষু বন্ধ করে বুঝতে হবে এই চামড়ার চক্ষু বন্ধ হওয়ার পর তাদের হৃদয়ের চক্ষু দিয়ে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এবং কি আলমে মাসাল পর্যন্ত কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার আল্লাহ তাবারাক তাআলা সব তাদেরকে দেখিয়ে দেয়। হুজুর পাক শোয়া থেকে উঠে চোখ খুললেন। হুজুর পাক বলছে, বাবা কয় মাস? হুজুর পাক জিজ্ঞাসা করছে, বাবা কয় মাস? মানে ওনার স্ত্রী সন্তান গর্ভে কয় মাস? উনি বলল, হুজুর 5 মাস। হুজুর পাক বলল, বাবা অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। হুজুর পাক আবার চক্ষু বন্ধ করলেন। আবার চক্ষু বন্ধ করার কিছুক্ষণ পর কেবলাজান হুজুর নিজেই চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। হুজরা শরীফের ভিতরে যারা ছিল সবাই হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এক পর্যায়ে কেবলাজান হুজুর বলল, বাবা আপনার দাদা ফিরের খাতিরে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে একটা ছেলে সন্তান দান করবেন। একটা ছেলে সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবেন। 1 মাস 2 মাস যখন ডেলিভারি হলো, সন্তান যখন জন্মগ্রহণ করলো, দেখা গেল সন্তান মহান আল্লাহ তাবারাক তাআলা ছেলেই দান করলেন। কি দান করলেন? ছেলে সন্তান। তো ছেলে সন্তান যে আসলো, তো হুজুর কি আত্মীয় থেকে ওনার বাড়িতে নিয়ে দিয়েছে? ওনার স্ত্রীর গর্ভের সন্তান গর্ভেই আছে, এটাকে কারিকুরামু যা কিছু দরকার মহান আল্লাহ তাবারাক তাআলা নিজেই করেছেন। কারণ তিনি রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে, নারীকে পুরুষ বানাইতে পারে, পুরুষকে তিনি নারী বানাইতে পারে। যাহা কিছু করার করে আমার আল্লাহ। কিন্তু অবতাগু ইলাইহিল ওয়াসিলা হলেন আমার কেবলাজান হুজুর বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব। সন্তান জন্ম হলো, ছেলে সন্তান। পরিবর্তন হয়েছে কত মাসের সময়? 5 মাসের সময়। কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পর সন্তান যখন বড় হচ্ছে,
তার ভিতরে মেয়েলি যে একটা ভাব আছে না, ছেলেদের চলা আর মেয়েদের চলা কি এক? কথা বলেন না কেন? ছেলেদের চাহিদা আর মেয়েদের চাহিদা কি এক? ছেলেরা বাজারে গেলে টুপি খুঁজে, ছোট্ট ছেলে নিয়ে যান বাজারে গেলে টুপি কিনতে চায়, আর ছোট মেয়েটাকে নিয়ে যান সে লিপস্টিক কিনতে চায়, ঠিক কিনা বলেন? সে থ্রি পিস কিনতে চায়। তো ফয়েজ ভাইয়ের ছেলেটার ভিতরে ওই যে মেয়েলি ভাব, সে মেয়েদের মতো সে গোছালো থাকতে চায়, মেয়েদের মতো সে ব্যবহার করতে চায়। হুজুর পাকের কাছে আসলা, বললেন যে হুজুর এই এই অবস্থা। হুজুর পাক বললো, বাবা এটা ছিলইতে ওই, এরপর তোমার দাদা পীরের খাতিরে আল্লাহ পাক এটাকে পরিবর্তন করে দিছে, স্বাভাবিকভাবে এটা কয়েকদিন থাকবে, পরে এটা আল্লাহ পাক ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো উসিলা। ওলি আল্লাহদের দোয়ার বরকতে, ওলি আল্লাহদের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তাবারাক তাআলা তিনি যাহা চায় বান্দাকে তিনি দান করে দেয়। আর সেই শিক্ষা উসিলা দ্বারা আল্লাহর ওলিদের কাছে চাওয়া, আল্লাহর বন্ধুদের কাছে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন মহান রব্বুল আলামিন, এবং নির্দেশ আমাদেরকে করেছেন রহমাতাল লিল আলামিন। সুতরাং যারা মানবে আমার আল্লাহর ঘোষণা মতো তারা ইমানদার, আর যারা মানবে না তারা এখনো ইমানদার হতে পারে নাই। এই জন্য আমি বলবো, ঝগড়া না, জাটি না, মারামারি না, দলাদলি না, তোমাদের সাথে আমাদের বয়স মোনাজারা কিতাব পত্র নিয়ে কোনো দৌড়াদৌড়ির দরকার নাই। কারণ তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দিব। কোরআন যাহা বলেছে আমি সেটা গ্রহণ করেছি। আমি মনে করি আমি ইমানদার, যেহেতু আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি যেহেতু রাসূলের জন্য আমার চোখে এক ফোঁটা পানি হলেও আসে, সেহেতু আমি দাবি করতেই পারি যে আমি ইমানদার। আর ইমানদার বলে যেহেতু আমি দাবি করি, সেহেতু আমি উসিলা মানতেও আমি বাধ্য। আমি উসিলাও মানি, আমি আল্লাহকেও আমি ভয় করি। আর যেহেতু তুমি রাসূলকে পরিপূর্ণ ভালোই বাসতে পারো না, এখনো বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তো আমগো মতোই। এখনো যদি তোমার এই আকীদাই থেকে যায়, তাহলে ঈমান তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, এখন পর্যন্ত তুমি কোন ক্লাসের মধ্যেই উত্তীর্ণ হতে পারো নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আর নয়, সময় ঘড়ির কাঁটা গড়ে গড়ে একেবারে সমাপ্তির পথে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামীকাল রাত 8টা থেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং আমাদের সাথে প্রতিনিয়ত লাইভ প্রোগ্রামগুলোতে আপনারা অধিক পরিমাণ শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং অন্যদেরকে জানানোর জন্য এই সত্য প্রচার, এই সত্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।